মাধ্যমে আমরা যে কোনো ফটো থেকে এডিটিং করে নিতে পারি। তো এরকম একটি সম্ভাব্য ফটো আমি বাছাই করে রেখেছি। সময়ের স্বল্পতার কারণে আমি আগে থেকেই বাছাই করে রেখেছিলাম। তো এখানে আমি যার ফটোটি ইউজ করেছি তিনি আমাদের অতি পরিচিত অভিনেতা, প্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম সাহেব। তো ওনার ছবিটা আমরা এখানে নিয়েছি। তো এই ফটোটা থেকেই আমরা কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় ফটোশপের মাধ্যমে তাই দেখব। ছবিটা নর্মালি একটা ছবি। এখানে উনি টি শার্ট পরা, টি শার্টের বোতামগুলো খোলা। তো সাধারণত পাসপোর্ট সাইজের ছবি অফিসিয়াল কাজে ব্যবহার হয়। সাধারণত এরকম ছবি পাসপোর্ট সাইজে ব্যবহার করা হয় না। তথাপি আমি দেখব এই ছবিটা থেকে যথাসম্ভব আমরা কীভাবে পাসপোর্ট সাইজের একটি ছবি তৈরি করতে পারি ফটোশপের মাধ্যমে, তাই আমরা দেখব। তো এখানে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ CS6 মোশাররফ করিমের ছবিটা আমরা অ্যাডোবি ফটোশপে ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটি করব সেটা হলো ক্রপ করে এখানে টুল প্যানেল থেকে ক্রপ টুলটা নিয়ে জাস্ট যেটুকু আমাদের ক্রপ করা দরকার সেটুকু আমরা এভাবে নিয়ে এন্টার কি প্রেস করে ক্রপ করে নিলাম। তো এই ফটোটি আমরা পাসপোর্ট সাইজ ছবি হিসেবে ব্যবহার করব। সেজন্য ফাইল, নিউ থেকে আমরা ডকুমেন্টের নাম দিয়ে দিলাম পাসপোর্ট সাইজ ফটো। ফটো দিয়ে আমরা ওয়াইড, এখানে ওয়াইড ইঞ্চিস পরিমাপটা ব্যবহার করবো। ইঞ্চিস রয়েছে, পিক্সেল রয়েছে, মান সেন্টিমিটারে রয়েছে, কিন্তু আমরা ইঞ্চিস ব্যবহার করব। এখানে ওয়াইড দেব 1.5। সাধারণত পাসপোর্ট সাইজের ছবি ওয়াইড 1.5 হয় এবং হাইট হয় 2 ইঞ্চিস। আর রেজলিউশন 300 পিক্সেল পার ইঞ্চ রেখে ওকে করব। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা নীল নিয়ে নিলাম, ব্লু, ডিপ ব্লু, যেটা পাসপোর্ট সাইজের ছবিতে সাধারণত ব্যাকগ্রাউন্ডটা ডিপ ব্লু থাকে, তাহলে সুন্দর দেখায়। আমরা ব্যাকগ্রাউন্ডটা পূর্বে থেকে ডিপ ব্লু নিয়ে নিচ্ছি। তো এখানে যে মোশাররফ করিম সাহেবের ছবিটা রয়েছে সেটা আমরা এইভাবে মুভ টুলের সাহায্যে ড্র্যাগ করে মাউসের বাম বাটন ক্লিক করে ধরে এটার উপর নিয়ে আস্তে আস্তে এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দেবো। তো ছবিটা এই পজিশনে চলে আসবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে, যেহেতু হেডটা একটু বাঁকানো অবস্থায়, উনি বাঁকা হয়ে দাঁড়িয়েছিলেন, এটা একটা নর্মাল পজিশন ছিল, উনি সাধারণ একটা ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন, তাই মাথাটা একটু বাঁকা ছিল। তো আমরা এভাবে রোটেট করে মাথাটা ঘুরে দিলাম। কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করে জাস্ট ছবিটা রিসাইজ করে নিব। এভাবে রিসার্চ করে রিপোজিশনিং করে পজিশন ঠিক করে দিব। মাঝামাঝি নিয়ে আসলাম। পাসপোর্ট সাইজ ছবি সাধারণত হেডটা ঠিক মিডল বরাবর থাকে, তো অনুরূপ আমরা আন্দাজ মতো মিডল বরাবর নিয়ে আসলাম। এন্টার রিপোজিশন করার পরে এভাবে এটা সেট হয়ে গেল। এবার আমরা পুনরায় ক্রপ টুলটি নিয়ে ছবিটির পাশে যে বাড়তি অংশটুকু আমরা ট্রান্সফর্ম করার ফলে বাড়তি অংশ রয়েছে সেটা ডিলিট করে দেওয়ার জন্য এই যে এভাবে যে বাড়তি অংশটুকু ডিলিট করার জন্য এন্টার কি চাপলাম, সেটা বাড়তি অংশটুকু ডিলিট হয়ে গেল। তো এখন আর বাড়তি অংশ নেই। দেখুন আপনারা লেফট অ্যারো রাইট অ্যারো কি আমরা প্রেস করে ছবিটা পজিশন ঠিক করে নিতে পারি ডানে বায়ে। এবার এডিট স্ট্রোক 10 পিক্সেল
লোকেশন ইনসাইড দিয়ে মুড নর্মাল রেখে ওকে করবেন। তো চারপাশে স্ট্রোক দেখা গেছে, সাদা রঙের একটা স্ট্রোক সৃষ্টি হয়ে গেছে। ফটোশপে পাসপোর্ট সাইজের ছবি সাধারণত চারপাশে বর্ডারটা যেরকম থাকে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড যে হালকা নীল কালার রয়েছে, স্কাই কালার, সেটা আমরা রাখবো না। তো এখানে ম্যাজিক কন্ট্রোলটা নিয়ে, ম্যাজিক কন্ট্রোলটা আপনারা জানেন যে একই রকম কালার সিলেক্ট করতে পারে। যেহেতু ব্যাকগ্রাউন্ডে হালকা নীল কালার রয়েছে, সেটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেখুন ডিলিট করার সাথে সাথে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের ডিপ ব্লু কালারটা ছিল সেটা চলে এসেছে। এবার সিলেকশন মোছার জন্য কন্ট্রোল ডি কিবোর্ড থেকে। তো মোটামুটি আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা এরকম হয়ে গেল। ডুপ্লিকেটের ব্যাকগ্রাউন্ডের ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিয়ে লেয়ার 1 অ্যাক্টিভ অবস্থায় কন্ট্রোল ই, দুটা লেয়ার একসাথে মার্চ হয়ে গেল। লেয়ারটা হাইড করলে এখন সমস্যা নেই। এবার ছবিটা আমরা ট্রান্সফার করে ছোটো করে করতে পারি। এবার এডিট, ডিফাইন প্যাটার্ন থেকে পাসপোর্ট সাইজ ফটো লিখে ওকে করব। এবার আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে নেব, ফাইল, নিউ। এটার ওয়াইড দেব আমরা 6 ইঞ্চি এবং হাইট দেব 4 ইঞ্চি। ওয়াইড 6 ইঞ্চি দেওয়ার ফলে পাশে যেহেতু 1.5 ইঞ্চি করে আমরা রেখেছিলাম ওয়াইড পার পাসপোর্ট সাইজ ছবি, তাহলে আমাদের ছবি আসবে 1.5x4, 4টা। এবং হাইট যেহেতু 4, আমরা যেহেতু হাইট 2 রেখেছিলাম, তাহলে আমাদের হাইটে আসবে 2টো করে। তাহলে 4 দুগুণে 8টা ছবি টোটালি আমাদের আসবে এই ডকুমেন্টের। দেখুন কীভাবে আটে। তারপরে এডিট, ফিল, দেখেন কাস্টম প্যাটার্ন চলে এসেছে। কাস্টম প্যাটার্ন এখানে আগে একটা আমি তৈরি করেছিলাম, তাই এখানে আর একটা রয়ে গেছে। প্যাটার্ন সিলেক্ট করে ওকে করলাম, তো চলে এসেছে 1 2 3 4 5, 1 2 3 4, 4টা, 1 2 3 4। আর উপরে নিচে এখানেও দেখা যাচ্ছে 2টো করে, টোটালি 8টা ছবি একসাথে চলে এসেছে। এখানে আরেকটু বিষয় আমি দেখাই, সেটা হলো প্রয়োজনীয় আমাদের ছবিতে ফটোতে যদি বা লাইটিংয়ের কোনো গোলমাল থেকে থাকে, তাহলে আমরা ইমেজ অ্যাডজাস্ট, অটো টোন, ইমেজ অটো কন্ট্রাস্ট, ইমেজ অটো কালার দিয়ে আমরা এটা সেট করতে পারবো। এছাড়া ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা শ্যাডো হাইলাইটস দিয়ে আমরা ছবির উজ্জ্বলতা কম বেশি করতে পারবো। দেখুন কীভাবে অ্যামাউন্ট কম বেশি করে আমরা ছবিটাকে বিভিন্ন রকম কালার শেড ঠিক করতে পারবো। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেভেল দিয়ে আমরা, লেভেল রয়েছে, লেভেলের মাধ্যমে আমরা ছবির যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো, সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। এভাবে উজ্জ্বল কমাতে বাড়াতে পারবো। তো এই হলো বিষয়। তো আপনারা দেখলেন কীভাবে একটি সাধারণ ছবি থেকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। আশা করি আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন এবং এভাবে ঘরে বসে নিজে যে কোনো নর্মাল ছবি থেকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে উপকৃত হবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।